2026 বিশ্বকাপে রানার্স আপ হওয়া আর্জেন্টিনাকে নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার সমালোচনায় ঘি ঢেলেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি চিঠি। ফাঁস হওয়া ওই চিঠি নিয়ে আবারও সরগরম ক্রীড়াঙ্গন ও মিডিয়া পাড়া। চিঠির এই ভাষা ঘিরে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। ওই চিঠিতে লিওনেল মেসিদের রানার্স আপ হওয়ার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের পারফরম্যান্স ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। এরপরও কেন স্বাভাবিক এই প্রক্রিয়ায় শুরু হলো নতুন বিতর্ক? কারণ বিশ্বকাপে আর্জেন্টিনার আচরণ ও শৃঙ্খলা নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল তুঙ্গে। টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে বেশি ফাউল করা দলগুলোর একটি আর্জেন্টিনা। এছাড়া স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ম্যাচ পরবর্তী এই উত্তেজনাকর ঘটনায় আর্জেন্টিনার লিওনার্দো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই ঘটনায় নাহুয়েল মোলিনো, থিয়াগো আলমাদা এবং আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার নামও আসে। বিষয়টি বর্তমানে ফিফার তদন্তাধীন। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার পেশাদারিত্বের প্রশংসা করে লেখা ইনফান্তিনোর চিঠি প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তদন্ত শেষ হওয়ার আগেই এমন প্রশংসা কতটা উপযুক্ত ছিল? ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল চিঠিটির সত্যতা নিশ্চিত করার দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনো শুধু আর্জেন্টিনাকেই নয়, বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন এবং তৃতীয় স্থান অর্জনকারী ফ্রান্সকেও পৃথক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। ফাঁস হওয়া চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, স্পেনের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালের পর রানার্স আপ হওয়ায় আর্জেন্টিনাকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি বিশ্বকাপকে ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব হিসেবে উল্লেখ করে বলেন, দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার উত্থান, তারকা খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকে পরিপূর্ণ স্টেডিয়াম এই আসরকে স্মরণীয় করে তুলেছে। চিঠিতে আরও বলা হয়, আর্জেন্টিনার অসাধারণ পারফরম্যান্স বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীকে মুগ্ধ করেছে। ইনফান্তিনো খেলোয়াড়, প্রধান কোচ, কোচিং স্টাফ, চিকিৎসক দল এবং সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, এমন সাফল্য আসে কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম পরিকল্পনা, আবেগ ও খেলাটির প্রতি গভীর ভালোবাসা থেকে। চিঠির শেষ অংশে তিনি আর্জেন্টাইন ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রতিযোগীগুলোর জন্য শুভকামনা জানান। ফিফা আর আর্জেন্টিনা এখন টক অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বকাপ শেষ হলেও ফুরাচ্ছে না একের পর এক আলোচনা সমালোচনার বিষয়ে।